আসসালামু আলাইকুম দর্শক, আজ আমি আপনাদের জন্য যে রেসিপিটি নিয়ে এসেছি আর সেটি কিন্তু খুবই প্রয়োজনীয় একটি রেসিপি, আর সেটি হয়েছে ব্রেড কামস। এই ব্রেড কামসটা আমি আপনাদের সাথে কেন শেয়ার করছি, আমার কিন্তু আলুর টিকিয়া কিংবা বিভিন্ন রেসিপির মধ্যে আপনারা কমেন্টস করেছিলেন যে এই ব্রেড কামসটা কী কিংবা এটা কি দিয়ে বানানো হয়। তার জন্যই আজকের এই ভিডিওটি করা আর আপনাদের সাথে শেয়ার করা। আর পাশাপাশি কোথায় পাওয়া যায় এই ব্রেড কামসটা, এই ব্রেড কামসটা কিন্তু বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায়, আর সেই ক্ষেত্রে কিন্তু একটু দাম দিয়ে আমাদের কিনতে হয়। কিভাবে বাসায় খুব সহজভাবে এই ব্রেড কামসটা কম খরচে বানানো যাবে সেই রেসিপিটি শেয়ার করছি। তার জন্য আমি এখানে কিছু ব্রেডের স্লাইস নিয়েছি, আর এই ব্রেড কামসগুলো বানাতে কিন্তু ব্রেডের স্লাইস লাগবে। আমি এখান থেকে কিছু স্লাইস নিয়ে নিচ্ছি। আমি আজকে আপনাদেরকে দুই ধরনের ব্রেড কামস বানিয়ে দেখাবো। বাজারে কিন্তু দুই ধরনেরই ব্রেড কামস পাওয়া যায়, একটি হয়েছে অরেঞ্জ কালার, আরেকটি হয়েছে হোয়াইট। তো আমি দুই ধরনেরই ব্রেড কামস আপনাদের সাথে শেয়ার করব, যার যেটা ভালো লাগে সেভাবেই করে নিতে পারবেন। আমি যেটা রেগুলার করি, প্রথমে একটা ব্রেডের স্লাইস নিয়ে ব্রেডের সাইডের যেই ব্রাউন অংশগুলো কেটে আমি বাদ দিয়ে দিচ্ছি। চাইলে কিন্তু এই ব্রাউন অংশগুলো রেখে দিতে পারবেন। তারপর এই ব্রেডটাকে এরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি। এই যে টুকরা করে নিব। ছুরি দিয়ে টুকরা করে নিতে হবে সেটা না, হাত দিয়ে এরকম ভাবে ছিঁড়ে নিতে পারেন। এইভাবে আমি সবগুলো ব্রেডকে ব্রাউন অংশটা আলাদা করে কেটে কিংবা ছিঁড়ে নিব। আমি 4টি স্লাইস কেটে নিয়েছি পাউরুটির। আমি যেভাবে রেগুলার এই ব্রেড কামসটা বানাই, আমি কিন্তু এই ব্রাউন অংশটা রেখে তারপর একসাথে ব্লেন্ড করে নিই। যেহেতু বাজারে হোয়াইট কালারের ব্রেড কামসটা পাওয়া যায়, তা আমি এটাকে হোয়াইটই রাখবো। আপনারা চাইলে কিন্তু এই ব্রাউন অংশটা দিয়েও এই ব্রেড কামসটা বানাতে পারেন। এখন আমি যেটা করব, আমি এখানে একটা ব্লেন্ডারের জগ নিয়েছি, আর যে ব্রেডের স্লাইসগুলো কেটেছি এগুলোকে দিয়ে দিচ্ছি। তারপর ব্লেন্ডারের জগের ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। এখন আমি এগুলোকে ব্লেন্ড করে নিব। ব্লেন্ডারের জগটা আমি ব্লেন্ডারে লাগিয়ে নিয়েছি। এখন আমি ব্লেন্ড করব। 2-3টা পালস করলেই কিন্তু পাউরুটিটা সুন্দর গুঁড়া হয়ে যাবে, একদম কিন্তু মিহি গুঁড়া করতে যাবেন না। আমি এটাকে ব্লেন্ড করে আপনাদেরকে দেখাচ্ছি। আমি 2টা পালস করেছি, তারপর জগের ঢাকনাটা উঠিয়ে দেখাই কেমন হয়েছে গুঁড়াটা। আমি আরও একবার পালস করে নিব, তারপর কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি কেমন হচ্ছে। পাউরুটির দানাগুলোকে কিন্তু একদম মিহি করে ব্লেন্ড করা যাবে না, আমি ব্লেন্ড করে আপনাদেরকে দেখাচ্ছি। আমি 3বার পালস করার পর পাউরুটিগুলো সুন্দর গুঁড়া হয়ে গিয়েছে। কারো কারো ব্লেন্ডারে কিন্তু 3বারের জায়গায় 4বারও লাগতে পারে, সেটা কিন্তু যার যার ব্লেন্ডারের উপরেই নির্ভর করবে। আমি আপনাদেরকে এটা খুলে দেখাচ্ছি। এই যে ঢেলে নিয়েছি জগ থেকে পাউরুটির গুঁড়াগুলো, আর এই যে দানাগুলো দেখতেই পাচ্ছেন, আমারগুলো কিন্তু একদম মিহি পাউডার হয়ে যায় নাই, দানা দানা আছে। বাজার থেকে যে ব্রেড কামসটা আনি সেরকমই দানা দানা আছে। এখন এই পাউরুটির গুঁড়াগুলোকে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি। এই ভিজা পাউরুটির গুঁড়াগুলোকে আমি এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি, আর চুলাটাও আমি ধরে দিয়েছি। এখন একটা স্প্যাচুলা দিয়ে এই পাউরুটির গুঁড়াগুলোকে অনবরত নাড়তে হবে, আর এগুলো যতক্ষণ পর্যন্ত মচমচে না হচ্ছে আমি চুলার আঁচ মিডিয়াম লো করে এগুলোকে মচমচে করে নেব। আবার অনেকেই কিন্তু চুলার আঁচ বাড়িয়ে দিয়ে মচমচে করতে যাবেন, সেভাবে যদি করেন তাহলে কিন্তু এগুলো পুড়ে যেতে পারে। তার জন্য চুলার আঁচ মিডিয়াম লো করে পাউরুটির গুঁড়াগুলোকে ভাজতে হবে, আর অনবরত এগুলোকে নাড়তে হবে। অনেকে আমাকে কমেন্টস করেছিলেন বিস্কুটের গুঁড়া দিয়ে হবে কিনা। সব বিস্কিটের গুঁড়া দিয়ে কিন্তু হবে না, এখানে যদি আপনি টুস্ট বিস্কিটের গুঁড়া নেন তাহলে কিন্তু হবে। আমার মনে হয় টুস্ট বিস্কিটের গুঁড়া থেকে এভাবে যদি পাউরুটি ব্লেন্ড করে ব্রেড কামস নিজেরাই বানিয়ে নিই, তাহলে কিন্তু আর টোস্ট গুঁড়া করে নিতে হবে না, ব্রেড কামসই পেয়ে যাচ্ছি। আমি এগুলোকে মচমচে করে ভেজে তারপর দেখাচ্ছি। আমি 3 থেকে 4 মিনিট এগুলোকে চুলার আঁচ মিডিয়াম লো করে ভেজেছি, আর দেখুন কালারটা কিন্তু হালকা চেঞ্জ হয়ে গিয়েছে। আমার ব্রেড কামসগুলো কিন্তু হয়ে গিয়েছে, আর আমি কিন্তু অনবরত এগুলোকে নাড়তেছি। এখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। আমি এখানে আরও 4 পিস ব্রেডের স্লাইস নিয়ে এগুলোর ব্রাউন অংশটাকে আলাদা করে
ছোট ছোট টুকরা করে আমি ব্লেন্ডারে জারে নিয়ে নিয়েছি। আর যেহেতু বলেছি আমি এটা অরেঞ্জ কালারের বানাবো, তার জন্য নিয়ে নিয়েছি এখানে অরেঞ্জ ফুড কালার। এটা দিয়ে দিচ্ছি, অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি, লাগলে পরে আমি আবারও দিয়ে দিব। আর ফুড কালারটা কারো হাতের কাছে না থাকলে কিন্তু হলুদ দিয়েও এই কাজটা করতে পারবেন। এখন আমি ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নিচ্ছি। এখন আমি এগুলোকে একটু নেড়ে উলটপালট করে দিচ্ছি। তারপর আবারও ঢাকনাটা লাগিয়ে ব্লেন্ড করে নিব। আবারও ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। যেহেতু আমি এখানে ফুড কালার দিয়েছি, কালারটাও মিশানোর জন্য আমি বারবার এই ঢাকনাটাকে খুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আমি আরও এইখানে অল্প পরিমাণ ফুড কালার দিয়ে দিচ্ছি। আবারও ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি, ব্লেন্ড করে নিব। তিনবার পালস করার পর আমি এই ঢাকনাটা উঠিয়ে নিব। আর আমি আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, ঢেলে আমি দেখাচ্ছি কেমন হয়েছে। এটাও কিন্তু আমি একদম মিহি করে ফেলি নাই। এই যে দানাগুলো, এটা কিন্তু আমাদের অরেঞ্জ কালারের ব্রেড কামস। আর এই কালারটাই কিন্তু মার্কেটে পাওয়া যায়, হোয়াইটটাও পাওয়া যায়, এটাও পাওয়া যায়। এক প্যাকেটের দাম কিন্তু এমনিতে অনেক পড়ে যায়। এক প্যাকেটের ব্রেড কামসের যে দাম, তাহলে কিন্তু 4 প্যাকেট ব্রেড কামস আমরা বাসায় বানিয়ে নিতে পারবো, বাজার থেকে যে এক প্যাকেট কিনে আনি সেই খরচ দিয়ে। যেহেতু এগুলো এখনো ভিজা, এগুলোকেও আমি একটা ফ্রাই প্যানে নিয়ে মচমচো করে নিচ্ছি। আমি আবারও চুলার মধ্যে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিয়েছি। আর যে অরেঞ্জ কালারের ব্রেড কামসগুলো আছে এগুলো দিয়ে দিচ্ছি এই ফ্রাই প্যানের মধ্যে। সবগুলো নিয়ে নিয়েছি। আমি একটা স্প্যাচুলা দিয়ে এগুলোকে নাড়তে থাকবো আর ভাজতে থাকবো। চুলোর আঁচ কিন্তু মিডিয়াম লোতেই আছে। প্রথম যে হোয়াইট কালারের ব্রেড কামসগুলো আমি বানিয়েছি সেমভাবেই কিন্তু এগুলোকেও ভাজতে হবে। তাহলে ভাজার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর নাড়া কিন্তু একদমই বন্ধ রাখা যাবে না, নাড়তেই হবে। আর ব্রেড কামসগুলো বানাতে গেলে একটু যত্ন সহকারেই বানাতে হবে। দর্শক, আমি 2 ধরনেরই ব্রেড কামস বানিয়ে নিয়েছি। আর কতটা মচমচে হয়েছে আমি আপনাদেরকে দেখাই। শুনতেই পাচ্ছেন, আর ভেঙে কিন্তু একদম পাউডার হয়ে গিয়েছে। আর এই ব্রেড কামসগুলোকে সংরক্ষণ করতে গেলে একটা এয়ারটাইট কন্টেনারে প্রথমে ব্রেড কামসগুলোকে রেখে ভালোভাবে ঢাকনাটা সিল করতে হবে। তারপর যতদিন ইচ্ছে ততদিনই অনায়াসে ব্যবহার করতে পারবেন। আর ব্রেড কাম বাজার থেকে কিনে আনতে হবে না, বাসায় বানিয়ে নিতে পারবেন। যখন ইচ্ছে তখনই কিন্তু এই ব্রেড কামসটা ব্যবহার করতে পারবেন। তা আশা করছি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন আর কমেন্টসের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ।